প্রিয় ছাত্রছাত্রী সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। আজকের ভিডিওতে নিয়ে এসেছি তোমাদের জন্য, যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য গত বছরের ইংলিশ কোশ্চেন পেপার। অনেক সময় গত বছরে কী এসেছিলো এগুলো আমাদের জানা দরকার হয় এবং অত্যন্ত জরুরি জানা, তার কারণ আমাদের সাজেশান তৈরি করতে গিয়ে কোনগুলো বেশি গুরুত্ব দিয়ে পড়া উচিত, কোনগুলো একটু কম গুরুত্ব দিয়ে পড়া উচিত ইত্যাদি জানার জন্য, বা কী ধরনের বোর্ডের প্রশ্ন অ্যাকচুয়ালি কেমন হয় সেটাও আমাদের দেখে একটা ধারণা রাখা উচিত। তবে আমাদের পরীক্ষাটা অনেক সহজ এবং সরল হয়ে যাবে। তাই আমাদের কোশ্চেনটা দেখার জন্য আমি এই গত বছরের কোশ্চেনটা তোমাদের জন্য আপলোড দিলাম। দেখো, এখানে প্রথম পেজে আমাদের সাধারণত কোনো কাজ থাকে না, এগুলো অফিসিয়াল বা এক্সামিনারদের কাজ। 2025 সালে ইংলিশ কোয়েশ্চেন, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, টাইম ইত্যাদি ইনস্ট্রাকশন দেওয়া আছে। এই যে ঘরগুলো দেখছো, এখানে তোমাদের মার্কসগুলো লেখা হবে, এখানে নাম, রোল নাম্বার, রেজিস্ট্রেশনগুলো তোমাদের লিখতে হবে। এই পেজের কাজ আমাদের তেমন নেই। পরের পেজ থেকে আমাদের আসল সেকশান এ থেকে শুরু কোয়েশ্চেন। এখানে আমরা জানি যে প্রথমে আমাদের সেকশান এ সিন প্যাসেজ থাকে, যে সমস্ত গল্প আমরা পড়ে থাকি সেই সমস্ত প্যাসেজ থেকে কিছুটা অংশ দেয় এবং সেখান থেকে আমাদের অ্যান্সার করতে দেয়। রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো। এখানে যেমন দিয়েছে, দ্য ক্যাট গল্প থেকে কিছুটা অংশ তুলে দিয়েছে। দেখো, এই অংশ থেকে আমাদের প্রশ্ন রয়েছে। প্রথমে এ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, এই যেমনটা থাকে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন। সমস্ত কোয়েশ্চেন আমি পড়ছি না, তোমরা দেখে নেবে পজ করে, প্রয়োজনে ভালো করে দেখবে। 1, 2, এ বি সি ডি করে বেশ কয়েকটা কোয়েশ্চেন আমাদের এমসিকিউ রয়েছে। বি এ রয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ উপরে যে টেক্সটটা দিয়েছে সেই টেক্সট থেকে তথ্য নিয়ে অপরিপূর্ণ বাক্যগুলোকে পরিপূর্ণ করতে হবে। 1 নম্বর, দ্য গেস্ট উইশেস টু, যা হবে ওখানে পেয়ে যাবে। একদম সহজ সহজ কোয়েশ্চেন আছে, 1, 2, 3 করে এখানে 3 নম্বরের কোয়েশ্চেন রয়েছে। সি এ রয়েছে ট্রু ফলস। বিভিন্ন ভ্যারাইটিজ অফ কোয়েশ্চেন্স থাকে ইংলিশে, তার মধ্যে এখানে বেশ কিছু দিয়েছে। এমসিকিউ হলো, তারপর কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স হলো। এবার রয়েছে আমাদের ট্রু ফলস সঙ্গে সাপোর্টিং লাইন। এখানেও 1, 2 করে দেওয়া আছে। আমাদের ট্রু যদি হয় পাশে ট্রু লিখবে, এফ হলে এফ লিখবে এবং নিচে প্যাসেজ পড়ে আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। 2 নম্বরে রয়েছে অ্যাজ ইউজুয়াল, যেমন থাকে আমাদের সাধারণত এখানে রয়ে যায় কবিতা, মানে কবিতা, যে সমস্ত কবিতাগুলো আমাদের আছে, যেমন আমাদের সিলেবাসে কবিতা রয়েছে ফ্যাবেল, দ্য সি ফিভার, দ্য স্নেল ইত্যাদি যে সমস্ত কবিতা রয়েছে সেই সমস্ত কবিতা থেকে একটা দিয়েছে। এখানে আমাদের সি ফিভার কবিতাটা থেকে সাধারণত দিয়েছে, কয়েকটা লাইন তুলে দিয়েছে। এই লাইনগুলো পড়তে হবে এবং পড়ে আবার সেম একই সিস্টেমে আমাদের কোয়েশ্চেন রয়েছে। প্রথমে এমসিকিউ টাইপ কোয়েশ্চেন, উপরে কবিতাটা খুব ভালোভাবে কয়েকবার পড়বে, আগে তো পড়া থাকবে, তারপর একবার পড়ে নেবে কতদূর থেকে কতদূর আছে জেনে নিয়ে তারপর আমাদের এমসিকিউ টাইপ কোয়েশ্চেনগুলো করতে হবে। এমসিকিউ টাইপ কোয়েশ্চেন আছে এ বি সি ডি, অর্থাৎ 4টে রয়েছে, 4টে করে অপশান রয়েছে, যেটা ঠিক সেটাতে টিক মারবে। বি এ রয়েছে আবার অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, অর্থাৎ নিচের প্রশ্নগুলির উত্তর দিতে হবে। এখানে 2 নম্বর করে আছে, অর্থাৎ ফুল সেন্টেন্সে একটু বড় করে আমাদের কোয়েশ্চেনগুলো মোটামুটি 25 থেকে 30 শব্দের মধ্যে ফুল সেন্টেন্সে লিখতে হবে। এই কোয়েশ্চেনগুলো কিন্তু লাইন তুলে দিলে, কবিতা থেকে যে কোনো লাইন বা কোনো একটা অংশ তুলে দিলে নাম্বার কিন্তু এখানে পাওয়া যাবে না, পরিপূর্ণ সেন্টেন্সে আমাদেরকে লিখতে হবে। এরপরে আমাদের পরবর্তী অংশ আমাদের আনসিন প্যাসেজ রয়েছে। দেখো, আমরা জানি আমাদের ইংলিশে সাবজেক্টে আনসিন থাকে, যে কোনো ঘটে যাওয়া বা কোনো গল্প বা কিছু একটা ঘটনা আমাদের তুলে দেয়, যেটা আমাদের সাধারণত অজানা থাকে। সেটা খুব ভালো করে পড়তে হয়, পড়ার পর আমাদেরকে প্রশ্ন উত্তর করতে হয়। তোমাদের আমি পরামর্শ দেব যে আনসিন যেমনই প্যাসেজ থাকুক না কেন সেটাকে কয়েকবার, মিনিমাম 3 বার খুব ভালো করে পড়বে, যতটা পারা যায় মানে উদ্ধার করবে। মানে উদ্ধার করতে না পারলেও থরলি প্রতিটা লাইন সুন্দরভাবে পড়বে। পড়ার পর তারপর প্রশ্নে আসবে। এখানেও দেখো এমসিকিউ টাইপ কোয়েশ্চেন হচ্ছে টিক দ্য রাইট অ্যান্সার, যেটা ঠিক সেটাই টিক মারতে হবে। ভালোভাবে পড়ার পর তারপর আমরা তথ্যগুলো ভালোভাবে আবার প্রশ্ন পড়ার পর প্যাসেজের মধ্যে খুঁজবো, নিশ্চয়ই অ্যান্সার খুঁজে পাবো। এইভাবে এখানেও 4টে, 5টা, 6টা এমসিকিউ রয়েছে। তারপর বি নম্বরে আবার ট্রু ফলস রয়েছে, সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট। একই পদ্ধতি আমাদের আনসিন প্যাসেজ পড়তে হবে।
তথ্য জেনে সেখান থেকে সত্য না মিথ্যা জেনে সত্য হলে টি লিখবে, মিথ্যা হলে এফ লিখবে এবং সেই সঙ্গে প্যাসেজ থেকে আমাদের সাপোর্টিং লাইন তুলে দিতে হবে। এখানে 3টে প্রশ্ন রয়েছে। তারপর আবার অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স, আবার প্রশ্ন রয়েছে 2 নম্বরের 4 দুগুণে 8, অর্থাৎ এখানে 4টে কোয়েশ্চেন আছে, 2 নম্বরের কোয়েশ্চেন আছে। অতএব একটু দেখে ভালো করে অর্থপূর্ণভাবে বাক্য লিখতে হবে। অনেক সময় পুরোপুরি বাক্য আমাদের আনসাইন প্যাসেজ পেয়ে যাই, সেখান থেকে লিখলে হবে এবং নিজে ভালো করে সেন্টেন্স বানিয়ে অর্থপূর্ণ করে যদি আমরা উত্তরগুলো লিখতে পারি তবে সেটা আরও ভালো হবে। এখানে 4টে কোয়েশ্চেন রয়েছে, আনসিন দেখে নেবে। এগুলো তো আর আসবে না, কেমন কোয়েশ্চেন হয় সেগুলো দেখার জন্য। তারপর সেকশান বি আমাদের গ্রামার অ্যান্ড ভোকাবুলারি রয়েছে। অ্যাজ ইউজুয়াল গ্রামার যেমন থাকে আমাদের। 4 নম্বরে দেখো, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভস টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, অর্থাৎ কারেক্ট ফর্ম অফ ভাব সেখানে প্রথমে দেওয়া আছে, যে ভাবগুলো দেওয়া আছে যেটা সঠিক সেটা শূন্যস্থানে লিখতে হবে। 3টে করে দেওয়া আছে, 3টের মধ্যে যে কোনো একটি ঠিক। 5 আছে ডু অ্যাজ ডিরেক্টেড, নির্দেশ অনুসারে পরিবর্তন করা। এখানে প্রথমে রয়েছে আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন, অর্থাৎ আর্টিকেল প্রিপোজিশন থাকবেই, এগুলো অবধারিত। এই ভার্বের ফর্ম, আর্টিকেল প্রিপোজিশন এগুলো থাকবে, এগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। তারপর রয়েছে আমাদের বি অপশানে রয়েছে আমাদের ডিফারেন্ট কাইন্ডস অফ গ্রামার। একে দেখো ভয়েস চেঞ্জ রয়েছে একটি, 2 আছে একটি ন্যারেশন চেঞ্জ, 3 রয়েছে এক সিম্পল সেন্টেন্স মানে জয়নিংয়ে আছে, 3টে আছে। এরপরে আমাদের যেটা আরও একটা সহজ জায়গা নাম্বার পাওয়ার সেটা হচ্ছে ফেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব। এটা থেকেই থাকে 3টে। আমরা যদি বেশ কিছু সাজেস্টিভ পড়ি তাহলে গ্রুপ ভার্বগুলো বা ফেজাল ভার্ব আমরা খুব সহজে করতে পারি। এবং এখানে নিচে লিস্টও দেওয়া থাকে, দেখো দেওয়া আছে 3টে ফেজাল ভার্ব দেওয়া আছে, নিচে দেখো লিস্ট দেওয়া আছে ব্যাকেটে। লিস্ট থেকে আমাদের কোনটার সঙ্গে মানে অর্থ সঠিক মিলবে সেটা লিখতে হবে। প্রয়োজনে আমাদের ভার্বের পরিবর্তন, ভার্বের রূপের পরিবর্তন করতে হতে পারে, অর্থাৎ প্রেজেন্ট টেন্স বা ভার্বের সঙ্গে আইএনজি বা ভার্বের থার্ড ফর্ম ইত্যাদি বসাতে হবে। কিন্তু এগুলো ভালোভাবে মনে রাখবে, তার কারণ তুমি যদি ভার্বের ফর্ম ফেজাল ভাব অনুসারে পরিবর্তন না করো সে আর কিন্তু প্রয়োজনে ইচ্ছা মতো নাম্বার কেটে নিব ভাবলে কেটে নিতে পারে। তবে অনেকে দিয়েই দেয় ম্যাক্সিমাম, তবে যদি কেউ ভাবে কেটে নেব, কারণ যারা বিশেষ করে ভালো ছাত্রছাত্রী 70-80% উপরে নাম্বার পেয়ে যাচ্ছ তাদের কিন্তু খাতাগুলো চেক করা হয় খুব ভালো করে, তখন কিন্তু এই ভার্বের ফর্মগুলো লক্ষ্য রাখা হয়, তখন কিন্তু নাম্বার কেটে নেওয়া হবে। এরপরে আমাদের রয়েছে মোস্ট ইম্পর্টেন্ট এবং অনেকে এই জায়গাগুলো ভুলে যায় বা বুঝতে পারে না, 6, যেটা হচ্ছে আমাদের এখানে কিছু সিনোনিমস বা সমর্থক শব্দ আমাদের থাকে, যেটা আমরা খুঁজে পাবো সাধারণত আনসিন প্যাসেজে লেখা থাকে সুন্দরভাবে, আমাদের পড়ার অভাবে এটাই হয় না। দেখো, given below are the meanings of 4 words which you will find in the passage in question number 3. কোয়েশ্চেন নাম্বার 3 অর্থাৎ আনসিন প্যাসেজ থেকে তুমি নিচে যে শব্দগুলো দেওয়া আছে তার সমর্থক শব্দ খুঁজে পাবে এবং ডান দিকের বক্সে সেগুলো লিখতে হবে। এখানে 1, 2, 3, 4টে প্রশ্ন এবং একটা করে শব্দ লিখে 2 নম্বর করে পাওয়া যাবে। খুব ভাইটাল জায়গা, বিশেষ করে ভালো ছাত্রছাত্রীদের জন্য। এখানে 4 দুগুণে 8, যদি কোনো কারণে জায়গাটা মিস হয়ে যায় 8 নম্বর কিন্তু মিস হয়ে যাবে, তাই জায়গাটায় খুব কেয়ারফুল দেখবে। এরপরে আমাদের সেকশান সি এ চলে এসেছে রাইটিং স্কিল, অর্থাৎ কী কী রাইটিং স্কিল এসছে এগুলো আমাদের খুব ভালোভাবে জেনে নিয়ে পরবর্তী সালে অর্থাৎ 2026 সালে বা পরবর্তী সালগুলো নিয়ে কোন রাইটিংগুলো আমাদেরকে বেশি জোর দিতে হবে সেখান থেকে আমাদের একটা প্ল্যান তৈরি করে দিতে হবে। এখান থেকে দেখে প্রথমে আছে দেখো, এটা এডিটোরিয়াল একটা লেটার আছে, রাইটেড টু দ্য এডিটর অফ অ্যান ইংলিশ ডেলি কমপ্লেনিং অ্যাবাউট দ্য পলিউশন কজড বাই দ্য ফায়ার ক্র্যাকার্স। এইখানে যে আছে এইটা আমাদেরকে ভালোভাবে পড়ে দেখে নিতে হবে। অর্থাৎ এডিটোরিয়াল লেটার এখানে এসছে, অর্থাৎ 26-এ এডিটোরিয়াল লেটার কম গুরুত্বপূর্ণ। এবং আরেকটা কথা বলি, এই রাইটিং স্কিলের ক্ষেত্রে আমাদের যে প্যাসেজ লেখার জন্য যে ফাঁকাগুলো দেওয়া থাকে সেগুলো কিন্তু যথেষ্ট জায়গা। হ্যাঁ, আমরা যদি সঠিকভাবে ভালো হাতের লেখায় সঠিক মাপে লিখে আমাদের এই জায়গাগুলো নিয়ে আমাদের রাইটিং স্কিল ধরে যাবে। কিন্তু অনেক ছাত্রছাত্রী দেখা যায় এই জায়গাটাকে কোনোরকমভাবে লোড করে দিয়ে এক্সট্রা পেজ নিয়ে তারা লেখার চেষ্টা করে, সেই লেখাটা কিন্তু ততটা ভালো হয় না এবং সেটা একটু কেমন দেখায়। তাই চেষ্টা করবে হাতের লেখা যদি ঠিকঠাক থাকে এখানে উত্তর কমপ্লিট হয়ে যাবে। পরবর্তী রাইটিং রয়েছে 8 নম্বরে, রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট অ্যাডভান্টেজ অফ মর্নিং ওয়াক। আর মর্নিং ওয়াকের উপরে আমাদের একটা প্যারাগ্রাফ রয়েছে, অর্থাৎ বছর প্যারাগ্রাফ এসেছিল। এরপরে রয়েছে আমাদের পরের রাইটিং আছে নিউজ পেপার রিপোর্ট। নিউজ পেপার রিপোর্ট, ডকাইটি ইন ইয়োর এরিয়া, ডাকাতি হয়েছে তার উপরে একটা প্যারাগ্রাফ রিপোর্ট, নিউজ পেপার রিপোর্ট লিখতে হবে। তবে
এইখান থেকে আমরা পেয়ে গেলাম 3 ধরনের রাইটিং স্কিল, একটা নিউজ পেপার রিপোর্ট, একটা দিয়েছে আমাদের প্যারাগ্রাফ আর একটা এডিটোরিয়াল লেটার। অতএব আমাদেরকে পরবর্তী বছরে পার্সোনাল লেটার, প্রসেসিং রাইটিং, নোটিশ রাইটিং, হ্যাঁ, এই সমস্ত জিনিসগুলোর উপরে বেশি জোর দিতে হবে। পরে একটা পেজ রয়েছে, এটা এক্সটার্নাল ক্যান্ডিডেটস যারা ফেল করেছিল বা আগে সিলেবাস ইত্যাদি, তাদের জন্য এখানে কিছু কোয়েশ্চেন দেওয়া থাকে। এই প্রশ্নগুলো তাদের জন্য, রেগুলার ছাত্রছাত্রীর জন্য এগুলো কিন্তু নয়। অশেষ ধন্যবাদ। তোমরা এই ভিডিও যদি দেখে থাকো, প্রয়োজন যদি মনে হয় পিডিএফ, তাহলে তোমরা নিশ্চয়ই আমাকে কমেন্টে জানাবে, আমি তোমাদেরকে এই পিডিএফ সেন্ড করে দেব। ভালো থেকো, সুস্থ থাকো, ধন্যবাদ।